হ্যালো বন্ধুরা, তো মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি বাড়িতে কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য মাছের মাথাগুলো খুব ভালোভাবে আমি ভেজে রেখেছি, আর মুগ ডালটাও হালকা ভেজে সেদ্ধ করে রেখেছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। তো একটু জিরে ফোড়ন দেওয়ার পর আমি একটা তেজপাতা দিয়ে দেব। জিরে ফোড়নটা হালকা গরম হলে তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর আমি একটু রসুন দিলাম। রসুনটা একটু গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটুখানি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটুখানি টমেটো দিয়ে দেব। এরপর আমি একটুখানি আদা এইভাবে ঘষে দিয়ে দেব। তো এখানে রসুন আর আদা যদি কেউ পেস্টও দিতে চায় তো দিতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এগুলো ফোড়ঙ্গে দিয়ে দিয়েছি। তো কেউ যদি আদা রসুনের পেস্ট দেবো ভাবো সেটাও দিতে পারে। তো এরপর আমি ভাজা যে মাছের মাথাটা সেটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। এরপর আমি এটাকে ভালো করে আবার ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর আমি স্বাদ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি দেব। তো এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, সেজন্য একটুখানি চিনি দিলাম। আর একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা না দিলেও চলবে। তো এটা আমি একটু রং করার জন্যই দিয়েছি। এরপর আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মুগ ডালটা দেওয়ার পর মুগ ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেওয়ার পর এটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর ফুটিয়ে যাওয়ার পর কিছুটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাতে দিয়ে আবার একটুখানি এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে যাবে। তো কেউ যদি চাও তো ওপর থেকে ঘি, গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এটা রোজকার ঘরের খাবার বলে আমি আর দিইনি। তো তোমরা যদি চাও তো উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে এটা গরম গরম ভাতে পরিবেশন করতে পারো। তো এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।